আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আমি স্বাধীন আহমেদ, বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তোমরা যারা এইচএসসি 2021 এবং এইচএসসি 2022 এর শিক্ষার্থী আছো, তোমাদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতির চমৎকার একটা ক্লাস নিয়ে হাজির হয়েছি এবং তোমরা চিন্তা করছো যে ভাইয়া ঢাবির জন্য আমরা কিভাবে প্রস্তুতি নিব। সো আজকের এই প্রনাউনের অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতির এই ডিটেইল ক্লাসের মাধ্যমে আমরা কিছুটা বোঝানোর চেষ্টা করব আমাদের যে সামনে কোর্স আসতেছে জানুয়ারিতে, সেই কোর্সের ক্লাসগুলো মূলত কিরকম হবে এবং সেই কোর্সের ভর্তি কবে শুরু হবে তোমরা আমাকে জিজ্ঞেস করেছিলে। ভর্তি কার্যক্রম শুরু করবো আমরা এই নভেম্বরের 15 তারিখে এবং আমাদের কোর্সগুলোর নাম হচ্ছে বি ইউনিট ক্র্যাশ কোর্স এবং সি ইউনিট ক্র্যাশ কোর্স ফর ঢাকা ইউনিভার্সিটি। সো লেটস হ্যাভ আ লুক হোয়াট ইজ প্রনাউন। আমরা আজকে প্রনাউন নিয়ে একটু ডিটেইলসে কথা বলবো, বাট ফার্স্ট অফ অল ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড হোয়াটস দ্য অ্যাকচুয়াল মিনিং অফ প্রনাউন অ্যান্ড হোয়াট ডাজ ইট রেফার টু। এটার মানে কি বোঝায়? প্রনাউন মানে হচ্ছে এমন কিছু শব্দ আমরা আমাদের ইংরেজি সেন্টেন্সে ব্যবহার করি যেটা ব্যবহার করার ফলে আমরা নাউনের পুনরাবৃত্তিকে হ্রাস করতে পারি, অর্থাৎ একই কথা বারবার বলার চেয়ে তুমি ওই প্রনাউনগুলো ব্যবহার করতে পারো। এইটা হচ্ছে একটা কারণ। দুই নাম্বার যে জিনিসটা সেটা হচ্ছে তুমি নাউনের পরিবর্তে নাউনের পরিবর্তে কিংবা নাউন ফ্রেজের পরিবর্তে এমন কিছু শব্দ ব্যবহার করতে পারো যেটার মাধ্যমে তুমি ওই নাউন কিংবা নাউন ফ্রেজটাকে ইন্ডিকেট করছো। সো লেটস হ্যাভ আ লুক। এখানে কি বলছে, যে ওয়ার্ড কোনো নাউন বা নাউন ফ্রেজের পরিবর্তে কি বলা হচ্ছে, দেখো পরিবর্তে ব্যবহৃত হয়, ওই নাউন বা নাউন ফ্রেজকে নির্দেশ করে তাকে প্রনাউন বলা হয়। কি নাউন বা নাউন ফ্রেজের পরিবর্তে ব্যবহৃত হয়ে ওইটাকেই নির্দেশ করা হয়, তাকে বলা হচ্ছে প্রনাউন। বাক্যে বারবার একই নাউনের ব্যবহার এড়াতে বাক্যের সৌন্দর্য এবং মাধুর্য বৃদ্ধিতে প্রনাউন ব্যবহার করা হয়। ধরো তুমি বললা স্বাধীন ভাই আমাদের ইংরেজি পড়ান, ঠিক আছে, আবার বললা স্বাধীন ভাই একজন ভালো মানুষ, স্বাধীন ভাই গান গাইতে পারে। এই যে তিনটা কথা বললা, তুমি বারবার স্বাধীন ভাই নাউন ব্যবহার না করে তুমি এর অল্টারনেটিভ হিসেবে কিন্তু সিম্পল একটা ওয়ার্ড দিয়ে এই সেন্টেন্সটাকে কন্টিনিউ করতে পারো। দ্যাটস কল প্রনাউন, যেটা ওই নাউনটাকে ইন্ডিকেট করবে। সো লেটস হ্যাভ আ লুক উইথ এক্সাম্পল। আমরা দেখতে পারি মিস্টার ইব্রাহিম, কি বলা হচ্ছে দেখো, মিস্টার ইব্রাহিম ইজ আ বাংলা লেকচারার। কি ইব্রাহিম হচ্ছে একজন বাংলার লেকচারার। হি হেলস ফ্রম যশোর ডিস্ট্রিক্ট। তাহলে এই ক্ষেত্রে যে হি দ্বারা কাকে বোঝানো হচ্ছে? মিস্টার ইব্রাহিমকে। কাকে? মিস্টার ইব্রাহিমকে। তার মানে দেখো আমরা এখানে বলতে পারতাম মিস্টার ইব্রাহিম ইজ এ বাংলা লেকচারার, মিস্টার ইব্রাহিম হেলস ফ্রম যশোর ডিস্ট্রিক্ট। এই যে নাউনের পুনরাবৃত্তি না করে আমরা একটা ওয়ার্ড দিয়ে ওই নাউনকে ইন্ডিকেট করে সেন্টেন্সকে কন্টিনিউ করেছি, দ্যাটস কল প্রনাউন। তাহলে দেখো প্রনাউন বিষয়ে আমাদের প্রথম আইডিয়াটা ক্লিয়ার হয়েছে। নাও উই নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য ক্লাসিফিকেশন অফ প্রনাউন, অর্থাৎ আমাদের প্রনাউনের ক্লাসিফিকেশনটা বুঝতে হবে। সো আমরা যদি দেখি প্রনাউনের ক্লাসিফিকেশন দেখলে আমরা পাবো প্রনাউনে মূলত 9 প্রকার প্রনাউন আছে, আর এই 9 প্রকার প্রনাউন কিন্তু মুখস্থ করতে হবে। অর্থাৎ কোনটা কি, এই এক্সাম্পলগুলো যদি তোমার মাথায় না থাকে ইউ উইল নট বি এবল টু অ্যান্সার ইট প্রপারলি ইন ঢাকা ইউনিভার্সিটি এক্সামিনেশন হল। সো তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক্সামিনেশন হলে কিন্তু এগুলো প্রপারলি অ্যান্সার করতে পারবে না যদি তুমি এগুলো না জানো। আমরা একটু দেখি পার্সোনাল প্রনাউন। পার্সোনাল প্রনাউনগুলো কি? আই, উই, দে, হি, সি, মি। কি দেখো পার্সোনাল প্রনাউন কি? আই, উই, হি, দে, সে, মি। সো এই যে আমি একটানে বলে যাচ্ছি, এটা কিন্তু আমি মুখস্থ করার কারণে বলতে পারছি। সো ইউ নিড টু মেমোরাইজ সামথিং দ্যাট উইল বি ফ্রুটফুল ফর ইউর আপকামিং প্রিপারেশন। তোমাকে কিন্তু কিছু জিনিস হচ্ছে মুখস্থ করে রাখতে হবে যাতে করে তুমি নেক্সটে যে জিনিসগুলো নিয়ে প্রিপারেশন নিবা সেই ক্ষেত্রে এইগুলো অ্যাপ্লাই করতে পারো। নাও আমরা যদি পজিটিভ প্রনাউনটা দেখি যেটা একটু নিজের বোঝায়, সেই ক্ষেত্রে মাইন, আওয়ার্স, ইয়োর্স, হেয়ার, দেয়ার্স। কি মাইন, আওয়ার্স, ইয়োর্স, হেয়ার, দেয়ার্স, ঠিক আছে, এইটা দেখবা। ডেমনস্ট্রেটিভ প্রনাউন কোনগুলা? ডেমনস্ট্রেটিভ প্রনাউন হচ্ছে দিস, দ্যাট, দ্যাট, দোজ। কি দেখো দিস, দ্যাট, দ্যাট, দোজ, দিস, দ্যাট, দ্যাট, দোজ, দিস, দ্যাট, দ্যাট, দোজ, মুখে থাকতে হবে একেবারে। তারপর দেখো ইন্টারোগেটিভ প্রনাউন। ইন্টারোগেটিভ মানে যেগুলো দ্বারা আমরা কোয়েশ্চেন, উই ক্যান আস্ক এ কোয়েশ্চেন টু সামওয়ান এলস বাই হেল্পিং দিস কাইন্ড অফ ওয়ার্ড, দ্যাটস কল্ড ইন্টারোগেটিভ প্রনাউন। দেখো হু, হুম, হোয়াট, হুইচ। হু, হুম, হোয়াট, হুইচ। আবার তুমি নিচে যখন দেখবা হোয়াটের পরিবর্তে দ্যাট ব্যবহার করলে দ্যাট উইল বি রিলেটিভ প্রনাউন অলসো। যখন তুমি কমপ্লেক্স সেন্টেন্স করতে যাবা তখন এই রিলেটিভ প্রনাউনগুলোর ব্যবহার নিয়ে কিন্তু তোমাকে সেন্টেন্স মেক করতে হবে। ডিস্ট্রিবিউটিভ প্রনাউন। দেখো ডিস্ট্রিবিউটিভ প্রনাউন মানে হচ্ছে ইচ, ইদার, নিদার। কি ইচ, ইদার, নিদার, ইচ, ইদার, নিদার, এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ। তারপর দেখো ইনডেফিনিট। ইনডেফিনিট কি? এনি ওয়ান, নান সাম, এনি ওয়ান, নান সাম, এনি ওয়ান, নান সাম, এনি ওয়ান, নান সাম, এগুলো কি? এনি ওয়ান, নান সাম, এনি ওয়ান, নান সাম, এগুলো হচ্ছে ইনডেফিনিট। তারপর দেখো রিফ্লেক্সিভ প্রনাউন, যেটা রিফ্লেক্স করে আমাকে বা অন্যকে। হিমসেলফ, আওয়ারসেলফ, মাইসেলফ। কি হিমসেলফ, সে নিজে,
ওকে, আওয়ারসেলফ, মাইসেলফ। তারপর দেখো রেসিপ্রোকাল, রেসিপ্রোকাল মানে ইচ আদার ওয়ান অ্যানাদার, রেসিপ্রোকাল ইচ আদার ওয়ান অ্যানাদার, রেসিপ্রোকাল ইচ আদার ওয়ান অ্যানাদার। সো এইভাবে যদি তুমি এই চার্টটাকে মুখস্থ করে ফেলতে পারো, দ্যাট উইল বি ইজিয়ার ফর ইউর নেক্সট প্রিপারেশন টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ প্রোনাউন অ্যান্ড হাউ ডাজ ইট ওয়ার্ক রিয়েলি, কিভাবে এটা কাজ করে এই জিনিসগুলো বোঝা তোমার জন্য খুবই ইজিয়ার হয়ে যাবে। সো আমরা নেক্সট স্লাইডে দেখি আমাদের জন্য কি আছে। দেখো পার্সোনাল প্রোনাউন, আমরা যে প্রোনাউনগুলো দেখলাম এই প্রোনাউনগুলোকে যদি আমরা একটু ডিটেলসে কথা বলি, তার মধ্যে আমরা পার্সোনাল প্রোনাউনটাকে নিয়ে কথা বলতে পারি। সেই পার্সোনাল প্রোনাউনটা আবার কয় প্রকার দেখো তো, 3 প্রকার। কি কি? ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। দেখো যে প্রোনাউন ব্যক্তির পরিবর্তে ব্যবহার করা হয় তাকে পার্সোনাল প্রোনাউন বলা হয়। সো এখন কথা হচ্ছে ব্যক্তির পরিবর্তে আমরা কোন কোন পার্সোনাল প্রোনাউনগুলো ব্যবহার করি। একটা হচ্ছে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। সো ফার্স্ট অফ অল উই নিড টু হ্যাভ দিস কাইন্ড অফ আইডিয়া ইন আওয়ার ব্রেন দ্যাট how does it work, so এটা কিভাবে কাজ করে এটা আমাদের মাথায় বুঝতে হবে বা মাথায় রাখতে হবে। and then ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন সম্পর্কে আমাদের আইডিয়া রাখতে হবে। ফার্স্ট পারসন, এই পারসন বিষয়টা কোথা থেকে আসছে? বক্তৃতা বা বক্তা থেকে। আমি কথা বলছি না তোমাদের সাথে, যে দেখছো কথা বলছি কে? স্বাধীন ভাইয়া না? তা আমি যে কথা বলছি বক্তা স্বয়ং ফার্স্ট পারসন, যে শুনে সে সেকেন্ড পারসন। এই যে শুনছো না তুমি সেকেন্ড পারসন। কাকে নিয়ে বলছি, কি নিয়ে বলছি, তারা থার্ড পারসন। একেবারে ইজি। আমি কথা বলছি বক্তা ফার্স্ট পারসন, শুনছো তুমি সেকেন্ড পারসন। যাকে নিয়ে এবং যা নিয়ে বলছি, কোনো বস্তু নিয়ে বললে বা কোনো ব্যক্তি নিয়ে বললে তারা সবাই থার্ড পারসন। সো আমরা দেখি এখানে কি বলা হচ্ছে। ফার্স্ট পারসন হচ্ছে উত্তম পুরুষ, বাক্যে যে ব্যক্তি স্বয়ং কথা বলে, যেমনটা আমি বললাম সে হচ্ছে ফার্স্ট পারসন। আমরা যদি এখানে একটু ক্লাসিফিকেশনগুলো দেখি, সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই এবং উই, অর্থাৎ ফার্স্ট পারসনের তুমি সাবজেক্টিভ ফর্ম পাবা আই এবং উই। তুমি যদি অবজেক্টিভ ফর্মে যাও, হোয়াট ইজ অবজেক্টিভ ফর্ম, দেন ইউ উইল ফাইন্ড মি অ্যান্ড আস। মাথায় রাখতে হবে এই জিনিসগুলো, কিন্তু ডিটেইলে মাথায় রাখতে হবে। ঢাকা ইউনিভার্সিটি কঠিন নয়, প্রস্তুতি যদি গুছানো হয়, সেই প্রস্তুতিটা গুছিয়ে দেওয়ার জন্য আমরা ক্লাসগুলো নিচ্ছি। অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি এবং আস, পজিটিভ ফর্ম হচ্ছে মাই, আওয়ার। মাথায় রাখতে হবে পজিটিভ ফর্ম কি, মাই আর আওয়ার। ঠিক আছে, এখন আমরা নেক্সট স্লাইডে দেখি তো কি আছে। এখানে সেকেন্ড পারসন নিয়ে কথা বলা হচ্ছে, বাট তার আগে বলে রাখি আমাদের যে কোর্সটা হবে, কোর্সটা স্টার্ট হবে জানুয়ারিতে তোমাদের এইচএসসি পরীক্ষার পর, বা যারা এইচএসসি 2022 আছে তারাও করতে পারবা প্রি এডমিশন ব্যাচ হিসাবে। তার বাইরে আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে নভেম্বরের 15 তারিখ থেকে আমরা হচ্ছে কোর্সের জন্য তোমাদের ভর্তি কার্যক্রম শুরু করে দিব, এবং সেইখানে তুমি মাত্র 3000 টাকা খরচ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একেবারে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারবা। এখানে বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান, এবং ইংরেজির জন্য তোমাদের ফার্স্ট পেপারে টেক্সট বইয়ের গুরুত্বপূর্ণ কবিতা সহ সবগুলো বিষয় খুব ভালোভাবে উপস্থাপন করে দেওয়া হবে, এই জন্য যে তুমি যেন ঢাকা ইউনিভার্সিটিতে একটা সিট কনফার্ম করতে পারো। এবং তোমরা যেমনটা জানো এই বছর কিন্তু আমাদের প্রায় 50-এর অধিক শিক্ষার্থী চান্স পেয়েছে, যাদেরকে আর কিছুদিন পরে আমাদের এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ প্রো উইথ স্বাধীন, যেখানে ডেইলি লাইভ ক্লাস হচ্ছে, সেখানে স্টুডেন্টদেরকে নিয়ে এসে তোমাদের সাথে ইন্ট্রোডিউস করায় দিব যে তারা কিভাবে আমাদের এই ক্লাসগুলো করে আজকে ঢাকা ইউনিভার্সিটিতে আছে। সো আমি আশা করি তুমি আমাদের সেই কোর্সে ভর্তি হবা, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতিটা গুছিয়ে দেওয়ার জন্য আমরা এক ঝাঁক শিক্ষার্থী প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি তোমাদের জন্য। সো সেই কোর্সে বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান তুমি যদি কোনো একটা কোচিং সেন্টারে যে ভর্তি হয়ে করতে চাও, সেই ক্ষেত্রে কিন্তু অনেক বেশি পরিমাণে পেমেন্ট দিতে হবে, বাট আমরা সেই জিনিসটা খুব একবারে নামমাত্র মূল্যে তোমাদেরকে কিন্তু করে দিচ্ছি। কারণ তুমি একটা কোচিংয়ে ভর্তি হলে 10-15 হাজার টাকা খরচ করবা, সেইখানে যাবা, তোমার ফেসিলিটিস কি, কম্পিটিশন আছে, আর আরেকটা কি সেটা হচ্ছে তুমি কোয়েশ্চেন করতে পারবা। কোয়েশ্চেন তো তুমি আমাকে করতে পারছো, কোনো কিছু না বুঝলে আমাকে কল দিতে পারছো। তার বাইরে তুমি যদি হচ্ছে কোনো টপিক নিয়ে তুমি কম্পিটিশনের কথা চিন্তা করো, দিন শেষে কম্পিটিশনটা তোমার সাথে তোমার, নট উইথ সামওয়ান এলস। ইউ নিড টু ফিগার ইট আউট দ্যাট হাউ ওয়াজ আই ইয়েস্টারডে, আমি গতকালকে কেমন ছিলাম, অ্যান্ড হাউ আই এম টুডে, আজকে আমি কতটুকু বেটার। যখন তুমি প্রতিদিন নিজেকে 1% বেটার করার চেষ্টা করবা, ইউ উইল বি গেইনার। ঠিক আছে, তাহলে দেখো আমরা যদি সেকেন্ড পারসনতে দেখি, সেকেন্ড পারসনের মধ্যে কিন্তু তুমি সবগুলা পাবো হচ্ছে ইউ, অর্থাৎ তুমি সাবজেক্টিভে দেখবে ইউ ইউ, অবজেক্টিভে ইউ ইউ, এবং পজিটিভে ইউ, এবং প্লুরালে হচ্ছে ইয়োর। ঠিক আছে, সো এটা একেবারে বেসিক, এটা নিয়ে অনেক কথা বলার দরকার নাই। তারপরের যে অংশটা সেটা হচ্ছে থার্ড পারসন। দেখো থার্ড পারসন কি বলেছি, আমি ফার্স্ট পারসন, তুমি সেকেন্ড পারসন, যাকে এবং যা নিয়ে কথা বলছি দে উইল বি থার্ড পারসন। সো দেখো এখানে কি বলা হচ্ছে, থার্ড পারসন অর্থ নাম পুরুষ, বাক্যে যে ব্যক্তি সম্বন্ধে কথা বলা হয়, যাকে নিয়ে কথা বলছি তাকে হচ্ছে থার্ড পারসন, বা থার্ড পারসন এর ফর্ম হচ্ছে 3টি। কি কি দেখো তো, হি, শি, ইট, দে, এটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম। থার্ড পারসনের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে হি, শি, ইট, দে, এই 3টা। তারপর দেখো অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, হার, ইট,
them কি him her it them আর পজিটিভ ফর্ম হচ্ছে his her its their কি his her its their ঠিক আছে সো এই জিনিসগুলো তুমি দেখলা এখন যদি আমরা একটু দেখি যে এরপরে আমাদের জন্য কি আছে সেটা হবে আমাদের জন্য কার্যকরী এরপরে হচ্ছে আমাদের জন্য সাবজেক্টিভ ফর্ম বাক্যে পার্সনের বিভিন্ন ফর্মের ব্যবহার নিম্নরূপ অর্থাৎ আমরা বাক্যের মধ্যে তো দেখলাম ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থার্ড পারসন হয় বাট তারা কোন জায়গায় কিভাবে ব্যবহৃত হয় এটা নিয়ে কথা বলবো সাবজেক্টিভ ফর্মটা কি দেখো তো সেন্টেন্সে এবং ক্লজের সাবজেক্ট হিসাবে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম ব্যবহার করা হয় ওই যে শুরুতে দেখেছিলাম আই উই এই জিনিসগুলা তাহলে দেখো হি had a score of 30 তার 30 এর একটা স্কোর ছিল he had a score of 30 তাহলে এই ক্ষেত্রে হি আমরা একটা সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে সাবজেক্টিভ ফর্ম নিব ফ্রম প্রোনাউনের নিব তাহলে হি হচ্ছে একটা সাবজেক্টিভ ফর্ম দ্যাট উই হ্যাড সিন বিফোর যেটা আমরা আগে দেখে ফেলেছি তারপর দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ ফর দ্য আকান ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট এন্ড উই উইল টিচ লাইক দ্যাট লাইক লুক এট দিস কম্পারেটিভ সেন্টেন্সে এজ এবং দেন এর পর প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম ব্যবহার করা হয় বাট মোস্ট অফ দ্য স্টুডেন্ট ডু দিস মিস্টেক তারা যে মিস্টেকটা করে দে লিটারালি সে এটা হবে হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন জাস্ট লুক এট দ্য এক্সাম্পল রফিক ইজ টলার দেন আই আমরা অনেকেই বলি রফিক ইজ টলার দেন মি কি বলি রফিক ইজ টলার দেন মি বাট ইটস অ্যাবসলিউটলি ফলস এইখানে তুমি মাথায় রাখবা যখন তুমি একটা সেন্টেন্সে when you are gonna compare যখন তুমি কম্পেয়ার করতে যাবা with someone else at that time তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তুমি প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম নিবা নেভার অবজেক্টিভ ফর্ম ইফ ইউ পিক অর চুজ অবজেক্টিভ ফর্ম your answer will be wrong immediately ওই সময় তোমার উত্তরটা ভুল দেখা So what you need to do তোমার কি করতে হবে জাস্ট দেখো রফিক ইজ টলার দেন আই নট মি তুমি পরীক্ষার হলে মি দাগায় দিবা মুখের ফ্লেক্সিবিলিটির কারণে রফিক ইজ টলার দেন মি এটাই তো জোস রফিক ইজ টলার দেন মি বাট নট লাইক দ্যাট রফিক ইজ টলার দেন আই বিকজ ইউ নিড টু ফিগার ইট আউট দ্যাট হেয়ার ইউ শুড পুট হোয়াট হেয়ার ইউ শুড পুট সাবজেক্টিভ ফর্ম অফ প্রোনাউন নট অবজেক্টিভ ফর্ম সো এই ক্ষেত্রে এইটা সঠিক উত্তর হবে আই কি হবে আই তারপর দেখো সাবজেক্টের উপর জোর দিতে বি ভার্বের পর প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম হয় কোন একটা সাবজেক্টে জোর দিতে বি ভার্বের পর তুমি হচ্ছে সাবজেক্টিভ ফর্ম নিবা এই ক্ষেত্রে অবজেক্টিভ না যেমন তুমি বললা সেই দোষী আমরা বললাম সে হয় দোষী কিন্তু যখন তুমি জোর দিয়ে বললা সেই দোষী লাস্টে একটা রস্যই দিলা জোর দিলা না সেই দোষী সেই ক্ষেত্রে তুমি সাবজেক্টিভ ফর্ম নিবা এবং সেন্টেন্সটা লিখবে এইভাবে ইট ইজ হিম না হিমসেলফ না ইট ইজ হি হু ইজ গিলটি যখন আমরা জোর দিতে চাবো বি ভার্ব এই যে ইজের পরে আমরা সাবজেক্টিভ ফর্ম নিব লুক এট দেয়ার দেখো ইট ওয়াজ আই এটা ছিলাম আমি হু ওয়াজ হ্যাপি যে এটা আমিই ছিলাম যে হ্যাপি ছিল এটা আমিই ছিলাম এই যে রস্যই এটা আমিই ছিলাম যে হ্যাপি ছিল এই ক্ষেত্রে সঠিক উত্তর তুমি এইটা নেবা ঠিক আছে তারপর দেখো ইট ওয়াজ এর পর পারসন ব্যবহার হয় ওই পারসন নাম্বার অনুযায়ী হু এর পর ভার্ব বসে এটা এখন দেখার দরকার নাই ওইটা আমরা রিলেটিভ প্রোনাউনে দেখবো ঠিক আছে এখন দেখো অবজেক্টিভ ফর্ম নিয়ে কি বলা হচ্ছে সেন্টেন্স এবং ক্লজের অবজেক্ট হিসাবে আমরা প্রোনাউনের অবজেক্টিভ ফর্মটা নিব তাহলে দেখো দে আস্কড মি হবে না আই হবে অবজেক্ট হিসাবে আমরা কি নিব এক্স্যাক্টলি অবজেক্টিভ ফর্ম তাহলে অবজেক্টিভ ফর্ম নিলে এখানে কি দিব আই নাকি মি কারেক্ট মি দিব গ্র্যান্ডমাদার টোল্ড আস আল টেল অর্থাৎ গ্র্যান্ডমাদার আমাদেরকে একটা গল্প বলেছিলেন তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে এটা আস হবে না উই হবে গ্র্যান্ডমাদার টোল্ড উই এ টেল এটা মিলে না তাহলে এই ক্ষেত্রে তুমি একটা প্রোনাউনের অবজেক্টিভ ফর্মটা তখনই ব্যবহার করবা যখন সাবজেক্টে অবজেক্ট ডিমান্ড করছে কি সাবজেক্টে যখন অবজেক্ট ডিমান্ড করছে বা সেন্টেন্সে যখন অবজেক্টটাকে ডিমান্ড করবে তখন প্রোনাউনের অবজেক্টিভ ফর্মটাকে বিনা দ্বিধায় দিয়ে দিবা তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ সেটা হচ্ছে লেটের পর প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম ব্যবহার করা হয় কি লেটের পর প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম সাবজেক্টিভ না দেখো লেটের পর প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম যেমন লেট হিম ডু দ্য ওয়ার্ক লেট হি না লেট হিম তারপর দেখো লেট আস প্লে ক্রিকেট আমাদের ক্রিকেট খেলতে দাও এই ক্ষেত্রে লেট উই না লেট আস তাহলে লেটের পরে কি হবে এক্স্যাক্টলি অবজেক্টিভ ফর্ম তাহলে চলো পরের স্লাইডটা দেখি এটা আরো চমৎকার প্রিপোজিশনের পর প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম ব্যবহার করা হয় কি প্রিপোজিশনের পর প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম ব্যবহার করা হয় হাউ কেমনে বুঝান দেখো উই আর থিঙ্কিং অফ দেম আমরা তাদের নিয়ে চিন্তা করতেছি কাদের তাদের এখানে আমরা দেম কেন দিলাম কারণ অবের পরে আমরা ভার্বের কি নিব ভার্বের না অর্থাৎ অবের পরে আমরা প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম নিব ওয়াই বিকজ ইটস আ প্রিপোজিশন এটা হচ্ছে একটা প্রিপোজিশনের পরে আমরা কি নিব আমরা হচ্ছে অবজেক্টিভ ফর্ম নিব নোবডি উইল কাম
বিটুইন ইউ অ্যান্ড মি, তুমি আর আমি ছাড়া এখানে কেউ আসবে না। নোবডি উইল কাম, অনেক সময় আমরা এরকম বলি না, নোবডি উইল কাম বিটুইন ইউ অ্যান্ড মি, তোমার আর আমার মধ্যে আর কেউ আসতে পারবে না, শুধু আমি আর তুমি থাকবো। সো অ্যাট দ্যাট টাইম ইউ উইল সে বিটুইন কি, বিটুইন ইজ এ প্রিপোজিশন। বিটুইন যদি একটা প্রিপোজিশন হয় এরপর কি বসবে, এক্স্যাক্টলি এরপর বসবে হচ্ছে তোমার অবজেক্টিভ ফর্ম, তাহলে ইউ অ্যান্ড মি। তারপর দেখো ইনফিনিটিভ এবং জিরান্ড, বুঝতে হবে ইনফিনিটিভ কি, টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, দ্যাটস কল ইনফিনিটিভ। টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, দ্যাটস কল ইনফিনিটিভ। জিরান্ডটা কি, ভার্বের সাথে আইএনজি, ভার্ব প্লাস আইএনজি জিরান্ড, ভার্ব প্লাস আইএনজি জিরান্ড, এগুলো থাকলে কি হয়, প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম হয়। যেমন আই ওয়ান্ট টু টিচ দ্যাম আ লেসন, তাদের একটা উচিত শিক্ষা দিতে চাই। আই ওয়ান্ট টু টিচ দ্যাম, এই যে টু টিচ, টু টিচের পরে দ্যাম, এটা কি প্রোনাউন, কেন, কারণ টু টিচ হচ্ছে আমাদের একটা কি বলা হয়, টু টিচ হচ্ছে ইনফিনিটিভ, সরি আমি একটু ঝামেলা পাল্লাই দিচ্ছি। দেখো টু টিচ এটা কি, টু টিচ হচ্ছে একটা ইনফিনিটিভ, এবং ইনফিনিটিভের পরে কি বসে, একটু আগে বললাম ইনফিনিটিভের পরে হচ্ছে তোমার অবজেক্টিভ ফর্ম বসে। আবার দেখো আমরা যদি জিরান্ড দেখি, আফটার ড্রপিং হিম, এই যে ড্রপিং এটা জিরান্ড, ড্রপের সাথে আইএনজি, ড্রপিং হয়েছে, ভার্বের সাথে আইএনজি থাকলে কি হয়, এক্স্যাক্টলি জিরান্ড হয়। জিরান্ডের পরে আমরা কি নিলাম, প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম নিলাম, যে আফটার ড্রপিং হিম ফ্রম দ্য কোম্পানি, তার কোম্পানি থেকে বাদ দেওয়ার পর আই গট রিল্যাক্সড, আমার শান্তি হয়েছে, কি তার কোম্পানি থেকে বাদ দেওয়ার পর আমার শান্তি হয়েছে। তাহলে এই ক্ষেত্রে সঠিক উত্তরটা এইখানে আমরা হিম নিচ্ছি, কেন, কারণ হিম হচ্ছে অবজেক্টিভ ফর্ম, এবং আমরা যেমনটা পড়েছি ইনফিনিটিভ এবং জিরান্ডের পর আমরা সবসময় প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম নিব। বাট আরেকটা খেলা আছে, এটা একটু পরে বলছি, পজিটিভে যায়। একটু আগে কি বললাম যে ইনফিনিটিভ এবং জিরান্ডের পরে কি বসে, অবজেক্টিভ ফর্ম, কিন্তু তুমি কি জানো জিরান্ডের আগে যে আবার পজিটিভ ফর্ম বসে। এই দেখো জিরান্ড এর পূর্বে প্রোনাউন ব্যবহার হলে প্রোনাউনের পজিটিভ ফর্ম হয়, যেমন ইয়োর রাইটিং ইজ ভেরি ওয়েল, তাহলে এই ক্ষেত্রে দেখো ইয়োর রাইটিং ইজ ভেরি ওয়েল, এই ক্ষেত্রে তুমি যে ইয়োরটা নিচ্ছ সেই ইয়োরটা কি, এটা হচ্ছে একটা পজিটিভ। আবার দেখো দেয়ার ওয়াজ নো হার কেয়ারিং, এখানে তার কোনো আদরই নেই, তার কোনো যত্নই নেই, তাহলে এই ক্ষেত্রে দেয়ার ওয়াজ নো হার, এই যে কেয়ারিং আইএনজি এটা কি, এটা হচ্ছে জিরান্ড। জিরান্ডের পরে কি হয়, আরে বোকা ইম্পর্টেন্ট, জিরান্ডের পরে কি হয়, জিরান্ডের পরে হয় অবজেক্টিভ, আগে কি হয়, আগে রাইট পজিটিভ, জিরান্ডের আগে হয় পজিটিভ আর পরে হয় অবজেক্টিভ। তাহলে এই যে আমরা এখানে একটা পাইলাম। উপরে কি বলা হচ্ছে, বাক্যে কোনো কিছু সত্ত্বাধিকার বোঝাতে, তুমি যখন একটা আমার বুঝাবে না, যে এই জিনিসটা আমার, এটা তোমার, এটা তার, এরকম যখন বুঝাবো তখন হচ্ছে আমরা কি নিব, আমরা হচ্ছে পজিটিভ ফর্ম নিব। যেমন দে আর মাই ব্রাদার, তারা আমার ভাই, এই যেটা আমি আমার নিজের বুঝাইতেছি না, তারা আমার ভাই, দে আর মাই ব্রাদার। তোমাদেরকে বললাম দে আর মাই স্টুডেন্টস, তারা আমার ছাত্র শিক্ষার্থী, সেই যে তোমাদেরকে আমি একটু নিজের বুঝাচ্ছি না, দ্যাটস কল পজিটিভ। দেখো দিস ইজ আওয়ার হাউস, এটা আমাদের বাড়ি, কি এটা আমাদের বাড়ি, এই যে আমাদের একটু নিজের বুঝাইতেছি না, সত্ত্বাধিকারী, দ্যাটস ওয়াই উইল সিলেক্ট দেয়ার দ্য পজিটিভ ফর্ম অফ প্রোনাউন, প্রোনাউনের পজিটিভ ফর্ম। তাছাড়া শরীরের অঙ্গ প্রত্যঙ্গের পূর্বে প্রোনাউন ব্যবহার হলে প্রোনাউনের পজিটিভ ফর্ম ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়, প্রোনাউনের পজিটিভ ফর্ম কখন, শরীরের অঙ্গ প্রত্যঙ্গতে যদি ঝামেলা হয়। যেমন অ্যান অ্যাথলেট সাফার্স অ্যান ইনজুরি টু হিজ লেগ, একজন খেলোয়াড় তার পায়ের ব্যথা নিয়ে ভুগছে, তাহলে দেখো অ্যান অ্যাথলেট সাফার্স অ্যান ইনজুরি টু হিজ লেগ, হিজ লেগ মানে কি, তার পা। তাহলে এই ক্ষেত্রে যদি কেউ তার অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে কোনো কথা বলে সেই ক্ষেত্রে আমরা পজিটিভ প্রোনাউন নিব। হিজ হ্যান্ডস ওয়ার লং, তার হাত ছিল অনেক লম্বা, তাহলে যে হিজ এটা হচ্ছে পজিটিভ, এটা কি পজিটিভ। তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাসটা শেষ করার আগে কিছু এক্সাম্পল দেখবো, যে ওই এক্সাম্পল বা এমসিকিউগুলো তোমরা পারো কিনা, ওইগুলো যদি জানা থাকে তাহলে বোঝা যাবে আজকের ক্লাসটা সার্থক হয়েছে। এবং এইরকমভাবে হাতে ধরে আমরা সম্পূর্ণ কোর্স করাই দিব ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির, এবং অলরেডি কিন্তু আমাদের 50-60টা স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, এবং তাদেরকে আমরা এখানে নিয়ে আসবো, ফেসবুক পেজে এনে লাইভ ক্লাস করাবো, তারা তোমাদেরকে গল্প বলবে যে কিভাবে তারা আমাদের সাথে পড়াশোনা করে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়েছে। তাহলে চলো আমরা এখন দেখে আসি আমাদের সেই প্রশ্নগুলো তোমাকে একটু ভালোভাবে বুঝতে হবে এবং বুঝে হচ্ছে অ্যান্সার করতে হবে, যে আমরা যা পড়াইছি তার সাথে এটা রিলেটেড কিনা। একটু দেখো, অ্যাজ ফর ড্যাশ আই প্রেফার টু লেট পিপল মেক আপ ড্যাশ মাইন্ডস, এই ক্ষেত্রে সঠিক উত্তরটা কি হবে একটু বলো তো, অপশনগুলো দিলাম, মাই সেলফ ইচ আদার্স, মি দেয়ার ওন, তারপর হচ্ছে মাই দেয়ার্স, মাইন্ড ওয়ান অ্যানাদার। কি হবে সঠিক উত্তর, এক্স্যাক্টলি ধরতে পারছো, এই যে ক্লাসটা মনোযোগ দিয়ে করছো বোঝা গেছে। সঠিক উত্তর তুমি বলছো মি দেয়ার ওন, কেন বলছো, কারণ ভাই ফর একটা প্রিপোজিশন, ফরের পরে বা প্রিপোজিশনের পরে আমরা হচ্ছে অবজেক্টিভ ফর্মটা নিব, এবং এই ক্ষেত্রে অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। আবার আমরা এখানে দেখছি আপ একটা প্রিপোজিশন, এবং প্রিপোজিশনের পরে আমরা কি নিব, আমরা হচ্ছে অবজেক্টিভ ফর্ম নিব দেয়ার ওন। এবং ইটস আ কোয়েশ্চেন ফ্রম ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট, এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসা একটা প্রশ্ন, জাস্ট দেখিয়ে দিলাম যে
আমাদের জিনিসগুলো পড়লে তুমি কত ইজিলি এই জিনিসগুলো অ্যান্সার করতে পারবা। এখন আমরা পরবর্তী একটা কোয়েশ্চেন দেখি। এখানে কি বলা হচ্ছে, ইট ইজ ড্যাশ পয়জনাস, ইট ইজ ড্যাশ পয়জনাস, এটা এতই ক্ষতিকর যে বা ক্ষতিকর প্রোডাক্টস ড্যাশ ক্যান কজ দ্য সিমটমস অফ ফ্লু, এইটার মাধ্যমে হচ্ছে ফ্লু রোগটা হইতে পারে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে সঠিক উত্তর কি নিবা? হু, দ্যাট, হাউ, হু ইজ। বলো তো কি হবে? এক্স্যাক্টলি। অনেকে বলতেছে হু, না না না, হু কেন হবে না বলো তো? দ্যাট ইট ইজ আ পয়জনিয়াস প্রোডাক্ট, এটা একটা প্রোডাক্ট, ব্যক্তি না, আমরা ব্যক্তির ক্ষেত্রে হু নেই। তাহলে যেহেতু প্রোডাক্ট কি নিব? এক্স্যাক্টলি, এই দেখো দ্যাট হবে। যেহেতু এটা একটা প্রোডাক্ট, এই ক্ষেত্রে আমরা সেন্টেন্সের মাধুর্যতা রক্ষার ক্ষেত্রে হলেও বা একবার রিডিং বললেই বলতে পারি এটা দ্যাট হবে। ইট ইজ দ্যাট পয়জনাস প্রোডাক্ট দ্যাট ক্যান কজ দ্য সিমটমস অফ ফ্লু। ঠিক আছে, এখন আমরা পরবর্তী এবং লাস্ট প্রশ্নটা দেখি যে এটাতে কি বলা হচ্ছে, দ্য ফার্স্ট হাফ অফ দ্য গেম বিলং টু আস, খেলার প্রথম অংশটা আমাদের দিকে ছিল, তাহলে বাকি অংশটা কার দিকে ছিল? অ্যান্ড দ্য সেকেন্ড হাফ টু ড্যাশ হবে, কোন দিকে হবে? দেম হবে, দে হবে, দেয়ার হবে না দোজ হবে? এটা একেবারে ইজি কোয়েশ্চেন না, এটাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। এটার উত্তর কি হবে? দেম হবে। কেন? কারণ টুর পরে আমরা এইখানে টু প্রিপোজিশন থাকাতে এরপরে যেই প্রনাউনটা নিয়েছি এইটা নিয়েছি অবজেক্টিভ ফর্মে। ঠিক একইভাবে এইখানেও টু আছে এবং টুর পরে যে আমরা প্রনাউনটা নিব সেই প্রনাউনটা কিসে নিব? অবজেক্টিভ ফর্মে নিব। তার মানে তুমি পয়েন্টটা ধরতে পারছো এবং তোমাকে জানাই সাধুবাদ। সো এইভাবেই কিন্তু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতির প্রত্যেকটা টপিক হাতে ধরে ধরে শেষ করে দিব, যাতে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য তুমি একটা পারফেক্ট প্রিপারেশন নিতে পারো ঘরে বসে, তোমার ঘর থেকে বাইরে হওয়া লাগবে না। আমাদের ক্লাসগুলো যদি একটু মনোযোগ দিয়ে করো তাহলে এই প্রবলেমেটিক টপিকগুলোর ইজি সলিউশন আমরা তোমাদেরকে দিব এবং আশা করি এই বছর 50-60 জন শিক্ষার্থী চান্স পেয়েছে আমাদের থেকে। ইনশাল্লাহ সামনের বার 500-600 পোলাপান চান্স পাবে। কত? 500-600 শিক্ষার্থী চান্স পাবে যদি তোমরা আমাদের সাথে লেগে থাকো। সো আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টিল দেন, আসসালামু আলাইকুম।